আবু জাহিল্লার কাছে এতিম বাচ্চা গেছে, যায়া বলতেছে, আবু জাহেল আপনার কাছে আমার বাবার সম্পদ আছে, আমাকে সম্পদ দেন। আবু জাহিল্লা মস্কারি কইরা কয়, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা। ছোট বাচ্চারা নবীর কাছে পাঠাইছে, বাচ্চা যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা রেখে যাওয়া সম্পদ। আবু জাহিল্লা আত্মসাৎ করে খাইতেছে। আবু জাহিল্লা উতবা সাইবারা আত্মসাৎ করে খাইতেছে, আমার দেয় না, বরং উল্টা আপনার সঙ্গে বিরোধিতা করে, আপনার প্রতি ঘৃণা ছেড়ে তারা আমাকে আপনার কাছে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার সম্পদ তার কাছে আছে, অন্যায়ভাবে বুক করে দখল করতেছে। আমার সমাজের ভিতরে হক মারেন না মানুষ আছে না? না, হক মারে, বাতিজার হক মারে, বাপ মরে গেলে গা বাতিজার হক মারে। আমার যত জায়গা থেকে আপনারা এসেছেন বলে দিয়ে যায় আসল কথা, আমার নবীর কাছে এতিম পোলাটা গেছে। আরে বাবা, এতিম কি জিনিস জানো নি? এতিমের মাথায় যদি কেউ হাতটা বোলাইয়া দেয়, ওই হাতের নিচে এতিমের মাথার যতটা চুল থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ নেক দিয়া দিবে। আমার আল্লাহ বলছেন, এতিমরে তোমরা গলা ধাক্কা দিয়ে বের করে দিও না, এতিমের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না। একটা কথা মনে রাখবা, এই দুনিয়ার মিসকিন যারা হবে তারা কিন্তু সবার আগে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে যারা যত বেশি গরিব, দুনিয়ার জমিনে যারা যত বেশি সহজ সরল, হাসরের ময়দানে তার হিসাবটা হবে তত সহজ সরল। জোরে কন্যা ঠিক কিনা? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিবের কাছে ওই ছেলেটা যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমার অনেক সম্পদ বুক কইরা আবু জাহিল্লা নেতৃত্ব দিতেছে, না দেই না, আমারে খাবারের টাকা দেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের মানুষের গুনাহ কখনো ক্ষমা করবেন না। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, তিন নম্বর যারা বান্দার হক মাইরা খায়। আমরা সমাজের ভিতরে বিচার নাই, বিচার নাই, অন্যায়ভাবে জবরদখল করে খাইতেছে, সমাজের মানুষ বিচার করতে যায় না। অথচ আমার নবী শুধুমাত্র একজন পয়গাম্বর ছিলেন না, তিনি একদিক দা ছিলেন রহমাতুল লিল আলামিন, আরেক দিক দা ছিলেন রাষ্ট্রনায়ক, আরেক দিক দা সমাজ সংস্কারক। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এই কথাটা শুই না ঘরের মধ্যে বসে থাকে নাই, সোজা আবু জাহিল্লার বাড়িতে রওনা দিছে। আর আবু জাহিল্লা উতবা সাইবারা পরামর্শ করেছে, নবী যদি এতিমের পক্ষে মাল নিতে আসে, আপনি শুধুমাত্র অর্ডার দিবেন, আমরা নবীরে দইরা ফালামু। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কাফেররা গোপনে একটা পরামর্শ করছে, ওই বাচ্চাটার সম্পদ যদি আবু জাহিল্লা আমার নবী যদি চাইতে আসে আবু জাহিল্লার বাড়িতে, তাইলে আবু জাহিল্লা অর্ডার দিলে নবীরে দইরা ফালাইব, মাইরা ফালাইব। নাউজুবিল্লাহ, জোরে কন্যারে বাবা। আমার নবী এইটার চিন্তা না কইরা সোজা আবু জাহিল্লার বাড়িতে গেলেন, যাইয়া বলতেছেন, হ্যাঁ আবু জাহেল, তোমার বাড়িতে এই বাচ্চার সম্পদ আছে? কয় হ আছে। এটার বাবার সম্পদ আছে? কয় হ আছে। ওই সম্পদে তোমার হক নাই? কয় না, হক নাই। আর উতবা সাইবারা তাকায় রইছে, আবু জাহিল্লা অর্ডার দিলে দইরা ফালাইব। কিন্তু আবু জাহিল্লারে আমার নবী যায়া ডাক দিয়া কয়, আবু জাহেল, তোর কাছে এই এতিম বাচ্চার হক আছে, এই টাকাগুলো, এই সম্পদগুলো তারে ফিরাইয়া দে, তার টাকাগুলো তারে ফিরাইয়া দে, তাকে বসবাসের অধিকার দে। আবু জাহিল্লা কয়, দিতাছি। আবু জাহিল্লা কি কয়? দিতাছি, দিতাছি। এখন উতবা সাইবারা কিতারে গুইরে গেছে গাদি, গুইরে গেছে গাদি, কিতারে বুঝলাম না। হ্যাঁ, উতবা সাইবারা কয়, কি ব্যাপার? নবী আশা বলতে দেরি, আবু জাহিল্লার মাথা নোয়াইতে দেরি করে নাই, দিয়া দিল। কারণটাকে বুঝতে হবে। এবার আমার নবী, আপনার নবী তার অধিকার নিশ্চিত করে চলে গেছে। উতবা সাইবারা আবু জাহিল্লার ডাক দেখে, কিতা লিডার, আপনি কি নবীর কাছে কি মাথা নোয়াই লাইছেননি?
আপনি কি নবীর প্রতি দুর্বল হয়ে গেছেননি? আবু জাহিল্লা কয়ে কি কষ্টরা, আমরা তো মনে করছি নবী সম্পদ চাইলে আপনি অর্ডার দিলে আমরা দইরা ফালামো, কিন্তু আপনি অর্ডার না দিয়া নবী যেমনে যেমনে কথা কইছে আপনি হ হ করছেন। এটার নাম হলো ওয়ানুসরিতু বিররুবে, এটার নাম ওয়ানুসরিতু বিররুবে। কারণ নবী আসবার আগে তার অন্তরে ভয় তৈয়ার হয়ে গেছে। এটা সবার অন্তরে আমার আল্লাহ ভয় দিয়া দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীরে গাছতলায় একলা পাইও মারতে পারে না। আমার নবীর জিহাদের ময়দানে 27 বার, কয়বার? 27 বার আমার নবী তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে নামছে। 27 বার আমার নবীর সঙ্গে অনেক সাহাবীরা শহীদ হয়েছে, কিন্তু আমার নবীরে তারা মারতে পারে নাই। তাদের অন্তরের ভিতরে ভয় ঢুকে যাইতো, নবীর বরাবরে তীর মারলে আমরার অবস্থা ভয়াবহ হয়ে যাবে, নবীরে কোনোদিন আমরা সম্মুখ যুদ্ধ দিয়ে মারতে পারবো না। এরপরে আবু জাহিলারে ডাক দিয়া কিতা লিডার, আপনি যে সম্পদ দিয়া দিছেন, কয় আমি কিনি সম্পদ দিছি জানোস নি? তোরা তো জানোস না, যদি জানতে চাস আমার চোখটা নিয়ে তোদের চোখের গোড়ার মধ্যে লাগা যে একটা খেলা আমি দেখছি। কি খেলা দেখছেন? কয় নবী যখন আইসা কইছে এতিমের মালটা ফিরাইয়া দেওয়ার জন্য, আমি নবীর দিকে তাকায়া পিছন দিকটা দেখতেছি, এইভাবে দুইটা সাপের মতন দাঁড়ায় গেছে, এইভাবে সোয়াল হইয়া দাঁড়ায় গেছে। আমি যদি না করতাম আমার মাইরা ফালাইতো। জ্বালা জোরাহে না, জ্বালা জোরাহে না রে, জ্বালা জোরা না না রে। ও গো যার জ্বালায় কে সে জানে, মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে, কথা কোন ঠিক না? পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম নিরলে, মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক কিনা রে বাজার? ওরে ও আগুন নিবে না রে, কি আগুন